এই ঘরে তুমি থাকো? এই ঘরে তো আলো বাতাস কিছুই ঠিক করে ঢোকে না। আমার এখন কি ইচ্ছা করছে জানো? 13 তলা থেকে তোমায় ছুঁড়ে নিচে ফেলে দিতে। যাতে তুমি বুঝতে পারো যে আকাশ থেকে মাটিতে পড়তে কেমন লাগে। রুদ্র, রুদ্র, I hate you, চন্দ্রা। I hate you. I hate you. I hate you. I love you. I love you, Rudra. Oh, I still love you. I still love you. আরে চুপ করে থাকবে না তুমি। যদি মুখ ফসে গেছে বেরিয়ে যাচ্ছে তাহলে কোনো কথাই বলবো। এই তোরা কি বলছিস রে সবাই? বলবো বল না, কি হয়েছে? না থাক। আরে থাকবে কেন? কি বলছিলি বল? না 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 থাক। ইয়া কি মাসিনা, কিন্তু বল কি হয়েছে? ছাড় না। আমাকে বল কি হয়েছে? কি হয়েছে বল? আচ্ছা এত জোর করছিস যখন বলেই ফেলি। তুই এই যে একটা অদ্ভুত অভ্যেস করেছিস না, আমাদের না দেখে তুই একদিনও থাকতে পারিস না। হ্যাঁ, তাতে কি হয়েছে? না তাতে কিছু হয়নি, তবে হতে কতক্ষণ। মানে এটা খুব সোজা। তোর ভাগ্য ভালো কৃষ্ণদা এগুলো অ্যালাউ করে, না হলে কি? এ বাবা, কি অসভ্য ছেড়ে দেখ। মেয়ে তার বাপের বাড়িতে আসবে তাই নিয়ে কত কথা শোনাচ্ছে। এই কি হয়েছে রে? কি হয়েছে রে? আমি বলছি দাঁড়া, কি বলছিল দাঁড়া, আমি তোকে বলছি না, চোখ পাকাবে না। হ্যাঁ, আমার মেয়েকে খারাপ করে কথা বলে জানিস। ওকে বলছিল তোরা জামাইয়ের আবার বিয়ে দেবে। হ্যাঁ, মালা বদল হবে, সিঁদুর দান, শুভ দৃষ্টি। হ্যাঁ, না না সব হবে। আর জানিস তো তার আয়োজনটা কে করবে? তোর এই ঠাকুরদা। এই জন্য বলে মেয়েদের পেটে একটা কথা থাকে না। আরে কি থাকে থাকে সব থাকে। আরে ও বলে কি বলে কথা আরে না না? চোটনি সুজন তো ভালোই ভেবেছে। আমাদের তো নিয়ম মেনে বিয়ে হয়নি, তাই বাবা কি লজ্জা, লাজে রাঙা হলু কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে। আরে মালা বদল হবে এ রাতে। দাদা কিশোর দাঁড়াই, দুজনে বিয়ে পাই না। এই তো সব ঝাড়াঝুড়ি হয়ে গেল। এসব করতে কতক্ষণ লাগে? দিদি সব ব্যাপারটা নিয়ে চিন্তা করা অভ্যাস হয়ে গেছে। বলেছি আমি সব দিকটা সামলে নেব, তা আমার কথা শুনলে তবে তো। এই সময় কে এলো? কি করি এখন? খুলবো? জামাই কবে আসবে? এইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ছোটদি বর ছাড়া তোর বিয়েটা দেবো কি করে বলতো আমি? হ্যাঁ তাই তো। এই শোন, তোদের অত ভাবতে হবে না, ও ঠিক চলে আসবে। সে তো বুঝলাম, কিন্তু কবে আসবে? রাই, কৃষ্ণানন্দা বিয়ের আগে আসবে তো গো? জানি না, যখনই জিজ্ঞেস করি কিছু না কিছু বাহানা দেয়। বলে ডেট ফিক্সড হচ্ছে না, তাই ফ্লাইট বুক করতে পারছে না। তাহলে আমার মনে হয় মা
কৃষ্ণদার অন্য কোনো প্ল্যান আছে। এই, মানে আরে মানেটা হচ্ছে কৃষ্ণদার সর্দিকে আর পছন্দ হচ্ছে না। দেখো। সর্দি, আমি তোর দুঃখ বুঝি রে। হবে না, হবে না। তা থাপ্পড় মারবে তোমায়। একটু অসহ্য ছেড়ে দেয়। আরে কি, আমি একটু মজা করতে পারবো না, তুমি এরকম কেন করো? দেখছি তো সত্যি। আচ্ছা, এটা ঠিক- মুখটা শুকিয়ে গেছে দেখ। ওলে বাবালে সর্দি, তুই চিন্তা করিস না, আমাদের কৃষ্ণদা দরকার পড়লে তোর জন্য কোকিল পাখির কোলে চলে আসবে। আরে যে তোকে চমকে দেবে। আরে দিদি তো বলেছিল দরজার ফুটোটায় চোখ রেখে দেখতে। ধুর, এসব আমার কাজ নাকি? দরজাটা খুলেই দি। আমার নামও জবা। তেমন কিছু হলে আমি কি ছেড়ে দেবো নাকি? কে? কাকে চাই? আসলে এই ছবিটা বাঁধাতে দেওয়া ছিল, আমি তার ডেলিভারি দিতে এসেছি। ও, ওর আমার একটা ছবি দাদার বিয়ের সময়। কিন্তু এটার টাকা তো... আপনাকে ব্যস্ত হতে হবে না, এটা বাঁধানোর পুরো টাকাটাই পেমেন্ট করা ছিল। ও, ঠিক আছে, তাহলে ওনাকে জানিয়ে দেবেন। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি চিন্তা করো না কৃষ্ণদা, আমি আছি তো, আমি সব সামলে নেবো। হ্যাঁ কি কি, আর চুপ কর না। হ্যাঁ কি, আচ্ছা ঠিক আছে, ওকে আমি সামলে রাখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ছেলেটা ঠিক বাড়ি আছে। গেছে, কাজে গেছে। বাপ রে বাপ, ছেলেটাকে উন্মাদ করে দিল। ভালো করে কাজটা আপনি করতে দেবে। আয় খাবি, আয় খাবি, আয় সবাই খাবি, আয় শিগগিরই খাবি। এই আয় দেখি বসে খাবার চল। এই তো সব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ দেখো, আমি ওকে খুব বেশি দিন কিন্তু সামনে রাখতে পারবো না, তুই তাড়াতাড়ি এসো, এসে ওকে চমকে দাও। হ্যাঁ ও কি চমকে দেবে না? আমি ওকে তাক লাগিয়ে দেবো। কিভাবে চড়তি? এবারও বাড়ি ফিরে এসে অনেক পুরনো একটা স্মৃতি খুঁজে পাবে, যেটা দেখে ও একেবারে চমকে যাবে। আমার খিদে পাচ্ছে। কি হয়েছে? কিছু হয়নি তো। আজ অফিস থেকে ফেরার সময় কাজটা সেরেই ফেললাম। জানি না কিরকম হলো। এসব কি আমার কাজ? তুমি গিয়ে কিনলেই ভালো হতো। মেয়েদের ব্যাপারে আমি আর কি বুঝি বলো? মীরা, মীরা, কে? মীরা, কি ডাকছে আমায়? কার গলা? কার গলা শুনছি আমি? মীরা, 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 মীরা। ছবিটা দেখবো না বাবা, থাক। দিদি যদি কিছু মনে করে। দূর, এত কেন ভাবছি? এটা তো দিদি আর ওর বরের ছবি। একবার দেখলে কি হবে?
আমি বরং ছবিটা টেবিলে সাজিয়ে রাখি, দিদি এসে দেখে চমকে যাবে। দূর, এটা তো বন্ধ, কি হবে? খুলেই ফেলি। মীরা, মীরা, এতদিনে মীরার কথা মনে পড়লো কেন আছে? আমি তো ভাবলাম এই জীবনে বোধহয় আর বসো। হ্যাঁ রে দোয়েল, আজ কার মুখ দেখে উঠেছি বলতো? এসব কি কি সব স্বপ্ন? না, সব সত্যি, সব। তার মানে তুই সব জানতিস? ঠিক বলেছো মীরামা, দোয়েলটা সব কিছু জানতো। কিচ্ছু বলিস নি আমায়? শুধু তোমাকে নয়, আমাকেও কিছু বলেনি। আমরা মা আর ছেলেই শুধু অন্ধকারে ছিলাম। বাবা মেয়ে দিব্যি দেখা করে গেছে। সরি রুদ্র, কিন্তু আমাদের হারিয়ে যাওয়া আনন্দটাকে ফিরিয়ে আনার জন্য আমাকে এটুকু করতেই হয়েছে। ও, সব কিছু জানলে আমি বুঝি বাধা দিতাম? না না, তা কেন? আসলে আমি জানতাম তুমি যখন এসব কিছু জানতে পারবে এভাবেই রিয়্যাক্ট করবে। আমি বাবাকে সে কথা বলেও ছিলাম, কিন্তু বাবার জেদ। বাবা বলেছিল যতদিন না আমি তোদের সব কিছু ফিরিয়ে দিতে পারবো ততদিন আমি মাথা উঁচু করে বাড়িতে ঢুকতে পারবো না। ফিরিয়ে দেওয়ার পরই আমি মাথা উঁচু করে বাড়িতে ঢুকবো। ফিরিয়ে দিতে মানে? কি ফিরিয়ে দিতে? কিসের কথা বলছো তোমরা? এটা কি করে সম্ভব? এটা আমি কি দেখছি? কি করবো এখন আমি? কাকে বলবো? কোথায় যাব? হে ঠাকুর, তুমি আমায় রক্ষা করো। ইস, দিদির কত শখের ছবি এটা। কি কাণ্ড! এটা কার ছবি? ইস, এটা আমি কি করলাম? কেন যে ছবিটা দেখে নিলাম না? আমি বোকা। দিদি এসে যদি এটা দেখে নিশ্চয়ই খুব বকাবকি করবে। দিদির এটা
খুব শখের ছবি। উফ, একটা যে ফোন করব তারও উপায় নেই। তোমরা কেউ কিছু বলছো না কেন আমাকে? রুদ্র, রুদ্র তুই তো বল। দোয়েল, দোয়েল, বলবো মীরা, সব বলবো আমি তোমাকে। তুমি একটু শান্ত হয়ে বসো। দেখো মীরা, কেউ যদি অন্যায় করে আর সে যদি আমাদের সন্তানও হয়, তাহলেও তো তাকে শাস্তি পেতে হবে। মীরা, আমাদের অফিস, বাড়ি, আমার সমস্ত বিষয় সম্পত্তি আমি আবার উদ্ধার করতে পেরেছি। কি বলছো তুমি? সব ফেরত পেয়েছো? সব ফেরত পেয়েছো? হ্যাঁ মীরা, খুব সহজ ছিল না কাজটা। দীর্ঘদিনের লড়াই, আর এই লড়াইয়ে আমার একমাত্র সঙ্গী ছিল দোয়েল। ওর সাহসের কোনো তুলনা হয় না মীরা। ও যে কি অসাধ্য সাধন করেছে সে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এভাবে কেন বলছো বাবা? জানো মীরামা, বাবার জেদের কোনো তুলনা হয় না। কানাজি আমার মুখ রেখেছে। আমি জানতাম সত্যের জয় হবেই হবে। কিন্তু চন্দ্রা, চন্দ্রা কোথায়? এই চেটটা আমার, এই চেটটা শুধু আমার, 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 এই চেটটা আমার। অধিকারী গ্রুপ অফ কোম্পানির মালিক মিস্টার সোমেশ্বর অধিকারী এবং রুদ্রনীল অধিকারী ছিলেন, আছেন, থাকবেন। না না না, সবাই মিথ্যে কথা বলছে। আমি জানি, আমি জানি, আমি জানি সব মিথ্যে কথা বলছে। সব মিথ্যুক, সবাই মিথ্যুক, সব মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা আমি জানি, সব মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা আমি জানি। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আমি এই চেটটা কাউকে দেবো না, কাউকে দেবো না, কাউকে দেবো না, কাউকে দেবো না।